বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে উৎপাদনের ৪র্থ নম্বর উপাদান সংগঠন বা অর্গানাইজেশন সম্পর্কে আমরা আলোচনা করব। সংগঠন বা অর্গানাইজেশন বলতে কি বোঝায়? উৎপাদনের বিভিন্ন উপকরণকে সুসংবদ্ধভাবে সমন্বয় সাধন করে অল্প সময়ে ও অল্প ব্যয়ে অধিক পরিমাণে উৎপাদন করার বা পরিচালনা করার পদ্ধতিকে সংগঠন বলা হয়ে থাকে। সংগঠন বা অর্গানাইজেশনটা কি? উৎপাদনের বিভিন্ন উপকরণকে সুসংবদ্ধভাবে সমন্বয় সাধন করে অল্প সময়ে ও অল্প ব্যয়ে অধিক পরিমাণে উৎপাদন করার পরিচালনা করার পদ্ধতিকে সংগঠন বলা হয়ে থাকে। ভূমি, শ্রম, মূলধন ও সংগঠন এগুলো হচ্ছে আমাদের উৎপাদনের উপকরণ। এখন উৎপাদনের উপকরণগুলোর মধ্যে ভূমি, শ্রম ও মূলধনকে একত্রিত করে সুসংবদ্ধভাবে সমন্বয় সাধন করার প্রক্রিয়াকে কি বলা হয়ে থাকে? সংগঠন। অধ্যাপক হ্যানির মতে কোনো নির্দিষ্ট এক বা একাধিক উদ্দেশ্যকে সামনে রেখে বা উদ্দেশ্যের সামনের লক্ষ্যে ব্যবসায় প্রতিষ্ঠানের বিভিন্ন উপকরণ সমূহের মধ্যে সুষ্ঠুভাবে সমন্বয় সাধন প্রক্রিয়াকে সংগঠন বলা হয়ে থাকে। মানে কোনো নির্দিষ্ট এক বা একাধিক উদ্দেশ্যকে লক্ষ্য করে ব্যবসায় প্রতিষ্ঠানের বিভিন্ন উপকরণ সমূহের মধ্যে সুষ্ঠুভাবে সমন্বয় সাধন প্রক্রিয়াকে সংগঠন বলা হয়ে থাকে। সংগঠনের বৈশিষ্ট্যগুলো নিম্নরূপ। সংগঠনের কিছু বৈশিষ্ট্য রয়েছে। সংগঠন এক প্রকার মানসিক শ্রম। সংগঠন জিনিসটা কি? শারীরিক বা কায়িক নয়। সংগঠনটা এক প্রকার মানসিক শ্রম। সংগঠককে জীবন্ত উপকরণ হিসেবে বিবেচনা করা হয়। শ্রমকে যেমন জীবন্ত উপকরণ হিসেবে আমরা উৎপাদনের জীবন্ত উপকরণ হিসেবে ব্যবহার করে থাকি, ঠিক একইভাবে সংগঠনকেও জীবন্ত উপকরণ হিসেবে ব্যবহার করা হয়। সংগঠনের বৈশিষ্ট্য হলো সংগঠন এক প্রকার মানসিক শ্রম। সংগঠনকে জীবন্ত উপকরণ হিসেবে বিবেচনা করা যায়। উৎপাদন কাজ পরিচালনা ও তত্ত্বাবধানের সাথে সংগঠন সম্পৃক্ত থাকে। সংগঠন কি করে? উৎপাদন কাজ পরিচালনা করা ও তত্ত্বাবধানের সাথেও সংগঠন সম্পৃক্ত থাকে। সংগঠন উৎপাদনের যাবতীয় ঝুঁকি গ্রহণ করে। সংগঠনটা কি করে? উৎপাদনের যাবতীয় ঝুঁকি সবকিছু সংগঠনকেই বহন করতে হয়। সংগঠনের উদ্দেশ্য মুনাফা অর্জন। সংগঠনের উদ্দেশ্য কি থাকে? মুনাফা অর্জন করা। সংগঠনের আরেক উদ্দেশ্য জনকল্যাণ সমাধান। সংগঠনের আরেকটি উদ্দেশ্য হলো জনকল্যাণ সমাধান করা। অর্থাৎ উৎপাদনের বিভিন্ন উপকরণের মধ্যে ভূমি, শ্রম, মূলধনের এই তিনটি উপকরণকে একসাথে সমন্বয় সাধন করে উৎপাদন কাজ পরিচালনা করা, ঝুঁকি গ্রহণ করা, তত্ত্বাবধান করা সবই হচ্ছে সংগঠনের কাজ। সংগঠন বলতে ভূমি, শ্রম, মূলধন, সংগঠন এগুলোর সমন্বয় সাধন করাকেই সংগঠন বলা হয়ে থাকে। সংগঠন এক প্রকার মানসিক শ্রম। সংগঠনকে জীবন্ত উপকরণ হিসেবেও বিবেচনা করা যায়। সংগঠন কাজ পরিচালনা ও তত্ত্বাবধানের সাথে সম্পৃক্ত থাকে। সংগঠন উৎপাদনের যাবতীয় ঝুঁকি বহন করে। সংগঠনের উদ্দেশ্য মুনাফা অর্জন করা। সংগঠনের আরেক উদ্দেশ্য জনকল্যাণ সাধন করা।